নমস্কার বন্ধুরা, যুবসাথী প্রকল্পের মতোই যুবশক্তি প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি যুবক যুবতীরা এবার প্রতি মাসে পাবেন ৩,০০০ টাকা করে। তার জন্য আপনাদের প্রত্যেককেই যুবশক্তি ভরসা কার্ডটি ফিল আপ করতে হবে। তো আমি আপনাদের জানিয়েছিলাম এই যুবশক্তি ভরসা কার্ডটি আমার হাতে আসলেই আমি আপনাদের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্য দিয়ে জানিয়ে দেব কিভাবে আপনারা সেই আবেদনপত্রটি ফিল আপ করবেন, এবার কোথায় জমা করবেন, সব কিছু আপনাদেরকে জানাবো। তো এই ফর্মটি আমার কাছে এসেছে, আমি আপনাদের বর্তমানে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি কিভাবে আপনারা এই ফর্মটি ফিল আপ করবেন, তারপর কোথায় গিয়ে জমা করবেন বা এই ফর্মটি আপনারা কোথা থেকে পাবেন। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, ভিডিওটি সকলের সুবিধার জন্য বেশি বেশি করে শেয়ার করবেন। তার সাথে আপনি যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। এই ভিডিওটিতে কোনো রকম রাজনৈতিক দল বা কোনো রাজনৈতিক প্রচার করা হচ্ছে না। এই ভিডিওটিকে অবশ্যই একটি তথ্যমূলক বা ইনফরমেটিভ ভিডিও হিসেবে দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করব। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যুবশক্তি ভরসা কার্ডের যে ফ্রন্ট পেজ, সেই ফ্রন্ট পেজে কি লেখা রয়েছে। তো যুবশক্তি ভরসা কার্ডটি যদি আপনার হাতে এসে থাকে তাহলে আপনারা দেখতে পাবেন সেই ফ্রন্ট পেজে লেখা রয়েছে যুবশক্তি ভরসা কার্ড ৩,০০০ টাকার আর্থিক সহায়তা প্রতি মাসে প্রত্যেক যুবককে, অর্থাৎ প্রত্যেক যুবককে কিন্তু ৩,০০০ টাকা যুবশক্তি ভরসা কার্ডের মাধ্যমে দেওয়া হবে এবং তারা যতদিন না পর্যন্ত কোনো কর্মসংস্থান পাচ্ছেন ততদিন কিন্তু এই যুবশক্তি ভরসা কার্ড তার মাধ্যমে কিন্তু তারা ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রতি মাসে পেতে থাকবেন। এবার এই যুবশক্তি ভরসা কার্ডের ফর্ম ফিল আপটির আগে আপনাদেরকে যুবশক্তি ভরসা কার্ডের যে পেছনের পৃষ্ঠাটি রয়েছে সেখানে কি কি প্রতিশ্রুতি রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। তো আপনারা বর্তমানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে যুবশক্তি ভরসা কার্ডের মাধ্যমে লেখা রয়েছে আগামী ৫ বছরে ১ কোটি কর্মসংস্থান দেওয়া হবে, অর্থাৎ আগামী ৫ বছরের মধ্যে ১ কোটি যুবক যুবতী কিন্তু তারা চাকরি পাবেন, এরকমটাই কিন্তু প্রতিশ্রুতি হিসেবে লেখা রয়েছে। তারপর তার নিচে লেখা রয়েছে ডিসেম্বর মাসের মধ্যে সমস্ত চাকরির শূন্যপদ পূরণ করা হবে, অর্থাৎ পশ্চিমবঙ্গে চাকরির যেগুলো শূন্যপদ রয়েছে সেগুলো কিন্তু আগামী ডিসেম্বর মাসের মধ্যেই পূরণ করে দেওয়া হবে। এবং তার নিচে লেখা রয়েছে সরকারি চাকরির বয়সসীমায় ৫ বছরের ছাড় দেওয়া হবে, অর্থাৎ সরকারি চাকরির জন্য যে সমস্ত যুবক যুবতী প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য কিন্তু বয়সের ছাড়ে ৫ বছর কিন্তু সুবিধা দেওয়া হবে, তারা আরও ৫ বছর কিন্তু অতিরিক্ত বয়সের ছাড় পাবেন এবং পরীক্ষাগুলো দিতে পারবেন। এবং এই ভরসা কার্ডে আরও একটি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে স্টার্ট আপের জন্য ১০ লক্ষ টাকার আর্থিক সহায়তা দেওয়া হবে, অর্থাৎ বর্তমানে যে সমস্ত যুবক যুবতী নিজের স্টার্ট আপ তৈরি করতে চান তারা কিন্তু ১০ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেয়ে যাবেন এই যুবশক্তি ভরসা কার্ডের মাধ্যমে। এবার আপনাদেরকে এই সমস্ত সুবিধাগুলি পাওয়ার জন্য এবং প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা পাওয়ার জন্য অবশ্যই এই যুবশক্তি ভরসা কার্ডটি ফিল আপ করতে হবে। এবার আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে আপনারা এই যুবশক্তি ভরসা কার্ডটি ফিল আপ করবেন এবং প্রতি মাসে ৩,০০০ টাকা যে আর্থিক সহায়তা তার জন্য আবেদন করবেন। বর্তমানে এই ফর্মটির নিচের দিকে আপনাদের জন্য একটি ফর্ম পূরণের জায়গা রয়েছে, তো সেই জায়গাগুলো আপনাদেরকে পূরণ করতে হবে বা ফিল আপ করতে হবে। তো সেখানে কি কি ডিটেলস দিতে হবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা বর্তমানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যুবশক্তি ভরসা কার্ডে যে ৩,০০০ টাকার আর্থিক সহায়তার যে ফর্মটি, সেই ফর্মের প্রথমেই রয়েছে ফর্ম সংখ্যা, অর্থাৎ এখানে কিন্তু একটি ফর্ম সংখ্যা দেওয়া থাকবে যেটা কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে না। আপনারা যেখানে জমা করবেন এই ফর্মটি সেখান থেকে কিন্তু এই ফর্ম সংখ্যা নম্বরটি দেওয়া হবে। তো বর্তমানে তারপরেই রয়েছে তারিখ, অর্থাৎ আপনি যেই তারিখে এই আবেদনপত্রটি করলেন আপনাদেরকে অবশ্যই সেই তারিখটি এখানে লিখতে হবে এবং তার নিচে রয়েছে নাম, অর্থাৎ যিনি আবেদনকারী রয়েছেন, যিনি যুবশক্তি ভরসা কার্ডে প্রতি মাসে ৩,০০০ টাকার আর্থিক সহায়তার জন্য আবেদন করতে চাইছেন সেখানে কিন্তু সেই আবেদনকারীর নামটি লিখতে হবে। তার নিচে মোবাইল নাম্বার রয়েছে, অর্থাৎ আপনার যে মোবাইল নাম্বারটি অ্যাক্টিভ রয়েছে এবং আধার কার্ডের সঙ্গে সংযুক্ত রয়েছে অবশ্যই সেই মোবাইল নাম্বারটি এখানে লিখবেন। এবার মোবাইল নাম্বারের পরে রয়েছে ঠিকানা, অবশ্যই আপনার যেগুলো অ্যাড্রেস রয়েছে অর্থাৎ আপনার গ্রামের নাম, আপনার পোস্ট অফিস, আপনার থানা, আপনার জেলা এবং আপনার পিনকোড নম্বরটি
অবশ্যই এখানে লিখে দেবেন। এবার এই ফর্মটি ফিল আপ করার পর আপনাদেরকে জমা করতে হবে এবং আবেদনপত্রটি জমা করা হলে যখন আবারও পুনরায় আপনাদের কাছে বাকি ডিটেলসগুলো চাওয়া হবে, অর্থাৎ আপনার ব্যাংক পাসবুক, আপনার যাবতীয় ব্যাংক ডিটেলস, এগুলো কিন্তু আপনাদের কাছে নেওয়া হবে, না হলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। অর্থাৎ বর্তমানে এই ফর্মটিতে আপনাদের কোনো রকম ব্যাংক ডিটেলস বা ব্যাংক পাসবুকের যে ডিটেলসগুলো হয় সেগুলো কিন্তু চাওয়া হয়নি। অর্থাৎ ব্যাংক ডিটেলস না দিলে আপনারা টাকা পাবেন কি করে? তো সেক্ষেত্রে কিন্তু ভবিষ্যতে আবারও নতুন করে একটি ফর্ম ফিল আপ করতে হতে পারে, অথবা আপনাদের কাছে আপনাদের যাবতীয় ডিটেলস পুনরায় কিন্তু চাওয়া হতে পারে। কারণ বর্তমানে আধার আইডি কার্ড অথবা ভোটার আইডি কার্ড ছাড়া যে কোনো ফর্ম ফিল আপই অসম্পূর্ণ। সেক্ষেত্রে অবশ্যই আপনাদের এই সমস্ত ডিটেলসগুলো আবারও নেওয়া হবে, তা না হলে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই 3,000 টাকার আর্থিক সহায়তা আসবে না। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে যেই যুবশক্তি ভরসা কার্ডটি ফিল আপ করা হচ্ছে এবং বর্তমানে যেই যুবশক্তি ভরসা কার্ডটি ফিল আপের মাধ্যমে আপনারা ভাবছেন 3,000 টাকা প্রতি মাসে পাবেন, অবশ্যই ভবিষ্যতে তার জন্য আবারও একটি নতুন ফর্ম ফিল আপ করতে হতে পারে, অথবা অনলাইন পদ্ধতির মাধ্যমেও আবারও আপনাদেরকে আবেদন করতে হতে পারে। এবার বর্তমানে যদি আপনারা এই যুবশক্তি ভরসা কার্ডটি পেয়ে থাকেন, অবশ্যই ফিল আপ করে রাখুন। কারণ বর্তমানে অনেকেই যুবসাথী প্রকল্পে যে 1,500 টাকা তারা সেটি কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে পায়নি। তো সেক্ষেত্রে যুবসাথী প্রকল্পে যদি টাকা না পেয়ে থাকেন, তাহলে অবশ্যই যুবশক্তি ভরসা কার্ডের এই 3,000 টাকার আর্থিক সহায়তা পেতে পারেন। তবে বর্তমানে প্রধানমন্ত্রীর তরফে যেই ঘোষণা করা হয়েছে সেই ঘোষণা অনুযায়ী যুবশক্তি ভরসা কার্ডের মাধ্যমে প্রত্যেকেই কিন্তু 3,000 টাকা করে প্রতি মাসে পেয়ে যাবেন। তাই অবশ্যই আপনার হাতে যদি মাতৃশক্তি ভরসা কার্ড এবং যুবশক্তি ভরসা কার্ড এই দুটি কার্ড এসে থাকে, তাহলে অবশ্যই সেই দুটি কার্ড ফিল আপ করে রাখুন। ভবিষ্যতে কিন্তু এই কার্ডের মাধ্যমেই আপনারা 3,000 টাকা করে প্রতি মাসে পেতে পারেন, অথবা অনলাইন পদ্ধতির মাধ্যমেও ভবিষ্যতে আবার পোর্টালের মাধ্যমেও এই আবেদন চালু হতে পারে। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যেই তথ্যগুলো জানালাম এটি কিন্তু প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির তরফ থেকে ঘোষণা করা হয়েছে এবং যুবশক্তি ভরসা কার্ডের সাথে সাথে মাতৃশক্তি ভরসা কার্ডের মাধ্যমেও কিন্তু 3,000 টাকার আর্থিক সহায়তা প্রত্যেক যুবক এবং মহিলাদেরকে দেওয়া হবে, এরকমটাই ঘোষণা করা হয়েছে। এর আগে আমি মাতৃশক্তি ভরসা কার্ড নিয়ে যখন আপনাদেরকে সম্পূর্ণ ফর্ম ফিল আপটি দেখিয়েছিলাম, তখন কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে এখানে কোনো রকম ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দেওয়ার জায়গা নেই। অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস বা ব্যাংকের যদি তথ্য না দেন তাহলে আপনার টাকা ঢুকবে কি করে, এটা আপনাদেরকে জানিয়েছিলাম। তো সেক্ষেত্রে ভবিষ্যতে আবারও একটি ফর্ম ফিল আপ করা হতে পারে যুবশক্তি ভরসা কার্ডের ক্ষেত্রেও এবং মাতৃশক্তি ভরসা কার্ডের ক্ষেত্রেও একই রকম কিন্তু অপশন রয়েছে। তো আপনাদেরকে আরও একবার বলবো, যুবশক্তি ভরসা কার্ড এবং মাতৃশক্তি ভরসা কার্ড এই দুটি কার্ড যদি আপনার হাতে এসে থাকে অবশ্যই ফিল আপ করে রাখুন, যাতে ভবিষ্যতে 3,000 টাকার আর্থিক সহায়তা যদি দেওয়া হয় তাহলে অবশ্যই আপনারা পেয়ে যাবেন। কিভাবে আপনারা যুবশক্তি ভরসা কার্ডটি ফিল আপ করবেন আমি সেটা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখালাম। ভিডিওটি সকলের সুবিধার জন্য অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে প্রত্যেকের কাছে ভিডিওটি পৌঁছে যায় এবং যুবশক্তি ভরসা কার্ডের এই আবেদনপত্রটি করার সময় কোনো রকম ভুলভ্রান্তি কারণ না হয়। এবং তার সাথে আপনাদেরকে ছোট্ট অনুরোধ, আপনি যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।